আজকে 4টি বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হলো। আমরা কালকেই জানিয়েছিলাম এই 4টি বিধানসভার উপনির্বাচন নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে খুব আশাবাদী, এই 4টি বিধানসভায় 4টি তৃণমূল কংগ্রেস পাবে। আর আজকে ঠিক তাই হলো, 4-এ 4। এই 4টি বিধানসভার উপনির্বাচনে 4টি পেলেন তৃণমূল কংগ্রেস এবং এই 4টি সিট নিয়ে তিনি কিন্তু বলেছেন এই জয়ের উদযাপন হবে 21শে জুলাই। 21শে জুলাই ধর্মতলার ভিক্টোরি হাউসের সামনে তার এই 4টি যে ভোট কেন্দ্রে, তার 4টি যে ভোট কেন্দ্র তাদেরকে জয় পেল, 4টি উপনির্বাচনের বিধানসভা কেন্দ্র সেখান থেকে জয় পেল। আচ্ছা, 13 বছর পর বাগদা বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে এলো বিজেপির হাত থেকে। এই বাগদা বিধানসভার কিন্তু 25 বছরের কন্যা, অর্থাৎ ঠাকুর পরিবারে মমতাবালা ঠাকুরের কন্যা, তিনি কিন্তু ওখানে দাঁড়িয়েছিলেন এবং তিনি ওখান থেকে জয়যুক্ত হলেন। সব থেকে ছোট এমএলএ, 25 বছর বয়সে তিনি কিন্তু এমএলএ হলেন এবং অবশ্যই তার সঙ্গে তো আমরা কথা বলবো। এবং মমতা ব্যানার্জির এই জয় নিয়ে আজকে কলকাতায় ফিরে তিনি কি বললেন বিমানবন্দর থেকে, শুনে নিন আপনারা। तृणमूल कांग्रेस ने ट्वीट किया है चारों बाई इलेक्शन की सीटों पर। आप लोगों को भी बधाई हो, कॉन्ग्रेचुलेशन टू ऑल ऑफ यू। আমার বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল, গত 2 বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি সাধনদার মৃত্যুর পর। শক্তির জেতাটা খুব ভালো জেতা। কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে 1 মাস আগে ইলেকশনে আপনারা দেখেছেন, আমরা জানতাম সিটটাও জিতবে, কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে, বিভাজনের রাজনীতি করে সিটটা হারিয়েছিল। তখনই আমি কৃষ্ণকল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও, তোমাকে জিততে হবে, তুমি এমএলএ ছিলে এই এলাকায়। এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন। আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রানাঘাট মুকুটমণিও তাই, ও বিজেপির এমএলএ ছিল, কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল, মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল। ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম। তো মুকুটমণিও রানাঘাটে, যাই হোক, অপপ্রচার কুৎসা, নির্বাচন কমিশনের নানা চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে, সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন। কিন্তু এবারে জিতে আসা, সে এমএলএ ছিল বিজেপি, এমএলএ হয়েছে তৃণমূলের, সুতরাং ওটাও বিজেপির সিট, তৃণমূল কংগ্রেস জিতেছে। রানাঘাট আর গাইঘাটাও তাই, গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমার বললো দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে, ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে, জিতেছে। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল, সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে। আর আমাদের সিটটা আমরা জিতেছি, অর্থাৎ আউট অফ 4। আমি এর জন্য মুখ্যস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, দোয়া যাই বলুন, আশীর্বাদ, শুভকামনা, দণ্ডবত, জোহার সবকিছুই জানাচ্ছি। আজকের এই জয়টা মানুষের জয়। আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি, সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব। লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। আমরা টোটালটাই, যারা নো আইডি, নো
ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন, তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে, অনেক বাধা, টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি টোটালটা রুখে দিচ্ছেন, এবং এটা মানুষের কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের। তাই মানুষের আমি এখনো বলবো, আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন, কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে, এটাই আমার। আর সারা ভারতবর্ষও আমি শুনেছি যে বিজেপি পর্যুদস্ত হয়েছে, শুধু দুটো সিটে মনে হয় মধ্যপ্রদেশে, রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে, সেখানে নিজেরা নিজেদের মতো কি করেছে না করেছে আমি জানি না, না জেনে বলবো না। বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি। সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে।